ইউরোপে পাড়ি জমাতে গিয়ে লিবিয়ার গণকবরে ৫০ অভিবাসীর মরদেহ। পাল্টা ব্যবস্থা হিসেবে আজ থেকে মার্কিন পণ্যে চীনের শুল্ক আরোপ। এবং গাজা কিনে নিয়ে এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানাচ্ছি। লিবিয়ার দক্ষিণ পূর্ব মরুভূমিতে দুটি গণকবর থেকে অভিবাসন ও শরণার্থী প্রত্যাশী অন্তত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যারা লিবিয়ার মধ্য দিয়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন। রোববার দেশটির নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, গত শুক্রবার দক্ষিণ পূর্ব দিকের কুফরা শহরের একটি খামারের গণকবর থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব লাশের ময়না তদন্ত করা হচ্ছে। কুফরা শহরের একটি বন্দি শিবিরে অভিযান চালালে সেখানে আরও একটি গণকবর পাওয়া যায়, যেখান থেকে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, ওই গণকবরে প্রায় ৭০ জনকে মাটি চাপা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ গণকবরটিতে অনুসন্ধান অব্যাহত রেখেছেন। আজ থেকে মার্কিন পণ্যে চীনের শুল্ক আরোপ কার্যকর হয়েছে। চীনা পণ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নিল বেইজিং। এতে করে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্রতর হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েই সমস্ত চীনা পণ্যে ১০% শুল্ক কার্যকর করেন প্রেসিডেন্ট ট্রাম্প, আর এতে ব্যাপক ক্ষুব্ধ হয় শি জিনপিং সরকার। পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় চীন। সেই ঘোষণার এক সপ্তাহ পর আজ থেকে মার্কিন পণ্যে শুল্ক আরোপ কার্যকর করেছে দেশটি। এর মধ্যে রয়েছে মার্কিন কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পণ্য আমদানির ওপর ১৫% সীমান্ত কর। এছাড়া অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং বড় গাড়ির ইঞ্জিন আমদানির ওপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে। এদিকে রোববার ট্রাম্প বলেছিলেন, তিনি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপ করবেন। সোমবার এর পূর্ণাঙ্গ ঘোষণা আসবে। গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। জানান, গাজা কিনে নিয়ে এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। গাজাকে একটি বড় রিয়েল এস্টেট এলাকা হিসেবে বিবেচনা করা উচিত উল্লেখ করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও এর পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে। ট্রাম্পের মতে, ফিলিস্তিনিদেরকে নিরাপদ স্থানে একটি বাড়ি দিতে পারলে তারা গাজায় ফিরে যেতে চাইবে না। তবে ট্রাম্পের এই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, গাজা বিক্রির জন্য নয়, এটি ফিলিস্তিনি ভূমির অবিচ্ছেদ্য অংশ। এদিকে গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারে পৌঁছেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। চলমান যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি নৃশংসতা। এক গর্ভবতী সহ হত্যা করা হয়েছে ৬ জনকে। গাজা সিটির উপকণ্ঠে জয়তুন এলাকায় অভিযানের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ব্যক্তি নিহত হয়েছেন। তারা সবাই একই এলাকার বাসিন্দা। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে আরেকটি অভিযানে ৮ মাসের এক গর্ভবতী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম সুন্দস জামাল মোহাম্মদ শালাবি। তুলকারেম শহরের পূর্বে নূর শামস শরণার্থী শিবিরে সামরিক অভিযানের সময় তার স্বামীও গুরুতর আহত হন। নিহত হয়েছেন আরও ২ নারী। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর পশ্চিম তীরের তুলকারেমে হামলা জোরদার করে ইসরায়েল। সেখানকার একটি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মোতায়েন করা হয়েছে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার। ৩৫,০০০ মানুষকে জোর করে বাস্তুচ্যুত করার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্কের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর শত শত কোটি ডলার জালিয়াতি খুঁজে বের করতে সহায়তা করবেন মাস্ক। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ চায় তিনি অপচয় খুঁজে বের করবেন। ইলন মাস্কের সরকারি ব্যয় কমানোর উদ্যোগ অপ্রয়োজনীয় ব্যয় নির্মূল করতে দুর্দান্তভাবে সহায়তা করছে।
ট্রাম্প বলেন তার প্রশাসন শত শত কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহার খুঁজে বের করতে যাচ্ছে। এজন্যই জনগণ তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। এর মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কোটি কোটি ডলারের জালিয়াতি এবং অপব্যবহার অনুসন্ধানও করা হবে। পেন্টাগনের বাজেট প্রতি বছর $1 ট্রিলিয়ন কাছাকাছি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গত অর্থ বছরের জন্য $895 বিলিয়ন প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছিলেন। গুলশানের বিলাসবহুল 10 তলা একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। সম্পত্তিটির নামকরণ করা হয়েছে টিউলিপের পরিবারের নামে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে। দ্য টেলিগ্রাফ বলছে, ঢাকার কর্মকর্তারা বিশ্বাস করেন সিদ্দিকস নামের ওই অ্যাপার্টমেন্ট 2014 সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল। সে সময় তিনি যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন। এ নিয়ে বাংলাদেশে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির খোঁজ পাওয়া গেল। গাজীপুরে টিউলিপস টেরিটরি নামের প্লট সহ পারিবারিক অবকাশ যাপনের বাগান বাড়ি নিয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এ তথ্য সামনে আসার পর গুলশানের সম্পত্তির সঙ্গে টিউলিপের যোগসূত্রের বিষয়টি জানতে পারে দ্য টেলিগ্রাফ। অবশ্য যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রগুলো বলছে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই, আর তাই তার নিজের ঠিকানা নয় এমন বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নেই। লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ড থেকে বাংলা লেখা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্রিটেনের এক আইন প্রণেতা। আর তার সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। হোয়াইটচ্যাপেল স্টেশন থেকে বাংলায় সাইনবোর্ড তুলে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রেট ইয়ারমাউথের সংসদ সদস্য রুপার্ট লোয়ে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে তিনি হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ডের একটি ছবি দিয়ে লিখেছেন, এটা লন্ডন, সাইনবোর্ড ইংরেজিতে হওয়া উচিত এবং শুধু ইংরেজিতেই থাকা উচিত। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হোয়াইটচ্যাপেল মেট্রো স্টেশনে গেলে সবার নজর কাড়বে সেখানকার সাইনবোর্ড। সেখানে ইংরেজির পাশাপাশি সাইনবোর্ডে বাংলায় লেখা রয়েছে স্টেশনের নাম। পূর্ব লন্ডনের এই এলাকায় বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিক বসবাস করেন। অবৈধভাবে কাজ করার অভিযোগে জানুয়ারিতে 600 জনেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য সরকার, যা গত বছর এই সময়ের তুলনায় 73% বেশি। দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর জানুয়ারিতে 609 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে সংখ্যা 2024 সালের জানুয়ারিতে 352 জন ছিল। নেইল বার, রেস্তোরাঁ, কার ওয়াশ এবং দোকানসহ 800টিরও বেশি স্থানে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীকে আটক করা হয়। গত বছর কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিকভাবে তার রক্ষণশীল পূর্বসূরি ঋষি সুনাকের যুক্তরাজ্যে অনথিভুক্ত অভিবাসন রোধ করার পরিকল্পনা বাতিল করে নতুন করে আসা অভিবাসীদের রুয়ান্ডায় নির্বাসিত করেন। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, নিয়োগকর্তারা অনেক দিন ধরেই অবৈধ অভিবাসীদের শোষণ করছেন। অনেক লোক অবৈধভাবে এসে কাজ করছেন, তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। Under the cover of darkness, immigration officers and police move into this large agricultural business in North. দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে আলোচনায় বসবে না ইরান। এবং ভারতের মহাকুম্ভ মেলায় অন্তত 300 কিলোমিটার যানজট। বিরতি শেষে আমন্ত্রণ, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, অতীতের মতো নিষেধাজ্ঞা অব্যাহত রাখলে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না তেহরান। শনিবার দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি হয় তবে তাদের ভূখণ্ডে আর হামলা চালাবে না ইসরায়েল। তার কথার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আলোচনায় বসতে আপত্তি নেই তাদের, কিন্তু তা কোনোভাবেই ট্রাম্পের দেয়া চাপের মুখে নয়। গত 20 জানুয়ারি ক্ষমতা নিয়েই সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলের অংশ হিসেবে চীনে ইরানের অপরিশোধিত তেল বহনকারী প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এতেই ক্ষুব্ধ হয় তেহরান। এমতাবস্থায় মার্কিন প্রশাসনের অবস্থান অনড় থাকলে
2015 সালে করা পরমাণু চুক্তি নিয়ে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান। ভারতের চলমান মহাকুম্ভ মেলায় অন্তত 300 কিলোমিটার ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। এতে জ্যামে আটকা পড়েছেন হাজার হাজার ভক্ত। যানজট সামলাতে পার্শ্ববর্তী মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে 200-300 কিলোমিটার পর্যন্ত ট্রাফিক জ্যাম থাকায় সোমবার প্রয়াগরাজের দিকে যাওয়া অসম্ভব। প্রয়াগরাজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। গাড়িগুলো 48 ঘন্টা ধরে আটকে আছে বলে দাবি করা হচ্ছে। 50 কিলোমিটার পথ অতিক্রম করতে লেগে যাচ্ছে 10 থেকে 12 ঘন্টা। বেনারস, লখনৌ এবং কানপুর থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে 25 কিলোমিটার পর্যন্ত যানজট পাওয়া যাচ্ছে। ভিড় সামলাতে প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে মহাকুম্ভ স্নানে অংশ নিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘুড়ি ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। শতবর্ষের প্রাচীন বসন্ত উৎসবের আগে জনগণের নিরাপত্তার স্বার্থে এই আদেশ জারি করেছে প্রাদেশিক পরিষদ। পাঞ্জাবের প্রদেশের জারি করা সংশোধনী আইনে বলা হয়, আসন্ন বসন্ত উৎসবে ঘুড়ি ওড়ালে জেল ও জরিমানার বিধান আরও কঠোর করা হয়েছে। গত মাসে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘুড়ি ওড়ানো আইন 2024 সংশোধন আইন জারি করে। নতুন এই সংশোধিত আইনের আওতায় ঘুড়ি ওড়াতে যে ধরা পড়লে 5 বছরের কারাদণ্ড বা 20 লাখ পাকিস্তানি রুপি জরিমানা অথবা উভয় দণ্ডেই দণ্ডিত করা হবে। আগেও এ ধরনের একটি আইন জারি ছিল পাঞ্জাবে। সেই আইনের আওতায় ঘুড়ি বিক্রি, পরিবহন ও ওড়ানো নিষিদ্ধ করে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও 1 লাখ পাকিস্তানি রুপি জরিমানার বিধান ছিল। তবে নতুন এই সংশোধিত আইন জারির পর ঘনবসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশের মানুষের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবার আমন্ত্রণ দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। রমজান মাসকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে শুরু হলো প্রবাসীদের জনপ্রিয় অনুষ্ঠান শানি রামাদান। বিদেশি মুদ্রা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইন্ডেক্স এক্সচেঞ্জ চতুর্থবারের মতো ক্যাম্পেইনটির আয়োজন করা হলো। জনপ্রিয় ক্যাম্পেইনটির এবারের স্লোগান আব কি বার বুলডোজার কি ওয়ার। এবারের আয়োজনে ইন্ডেক্স এক্সচেঞ্জের মাধ্যমে লেনদেন করা প্রবাসীদের জন্য একটি বাড়ি, 250 গ্রাম স্বর্ণ যার বাজার মূল্য 50,000 দিরহাম এবং 4টি গাড়ি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। দুবাই একটি হোটেল উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডেক্স এক্সচেঞ্জের চেয়ারম্যান হামাদ জসিম আল দরবিশ ফখরু, চিফ অপারেটিং অফিসার সৈয়দ আব্দুল সালাম ও প্রধান ব্যবসায় কর্মকর্তা মীর কে রাসুল উপস্থিত ছিলেন। শানি রমজান ক্যাম্পেইনের সিজন 4 চলবে আগামী 29 মার্চ পর্যন্ত। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেষ করব বিশ্বের বিভিন্ন প্রান্তের কিছু টুকরো খবর দেখে। ইসরায়েল উত্তর গাজার নেটজারিম এলাকা থেকে সৈন্য প্রত্যাহারের কথা নিশ্চিত করার পর নেটজারিম করিডোর ধরে যানবাহনের দীর্ঘ সারি ধীরে ধীরে চলতে শুরু করেছে। যুদ্ধবিরতি কার্যকর হবার পর শর্ত অনুযায়ী নেটজারিম করিডোরের 6 কিলোমিটার এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে বিভাজক এলাকা হিসেবে পরিচিত এই নেটজারিম করিডোরটিকে সামরিক এলাকা হিসেবে ব্যবহার করত ইসরায়েল। হংকংয়ে 2টি পান্ডা শাবককে প্রদর্শনীর জন্য জনসমক্ষে আনা হয়েছে। মধ্য ফেব্রুয়ারিতে এদের প্রকাশ্যে আনার কথা থাকলেও আগেই তাদের উন্মুক্ত করা হলো। হংকংয়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র ওশান পার্কের একটি গুহায় রাখা হয়েছে এই পান্ডা সহোদরকে। তবে এখনও এই পান্ডা শাবকদের নামকরণ করা হয়নি। শাবক দুটিকে বড় বোন ও ছোট ভাই নামে ডাকছে ওশান পার্ক কর্তৃপক্ষ। অ্যামরমোফালাস টিটানাম ফুলটি দেখতে অসাধারণ সুন্দর হলেও এ থেকে সুগন্ধের পরিবর্তে ছড়ায় অস্বাভাবিক মাংস পচা গন্ধ। গত সোমবার বিরল প্রজাতির এই ফুলটি ফুটেছে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে। সাম্প্রতিক মাসগুলোতে ক্যানবেরায় এই নিয়ে তৃতীয়বার ফুটল এই ফুল। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইউরোপে পাড়ি জমাতে গিয়ে লিবিয়ার গণকবরে 50 অভিবাসীর মরদেহ। পাল্টা ব্যবস্থা হিসেবে আজ থেকে মার্কিন পণ্যে চীনের শুল্ক আরোপ। গাজা কিনে নিয়ে এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প। এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে আলোচনায় বসবে না ইরান। ভারতের মহাকুম্ভ মেলায় অন্তত 300 কিলোমিটার যানজট। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ কাল। আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।